বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজ হচ্ছে রবিবার। রবিবারে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, যেহেতু রবিবার উঠতে দেরি হয়েছে, মানে 6:30টার সময় উঠেছি। কেননা আজকে আমার মেয়ের একটা ক্যারাটির টুর্নামেন্ট আছে। তোমাদের দাদাভাই এইমাত্র নিয়ে চলে গেল, আমি আর যাইনি। আমি টুর্নামেন্টে যেতে পারি না, কেননা সারাদিন লেগে যায়। সকাল 9টার সময় শুরু হয় আর সেই 3:30 4টে, কোনো সময় 5টা 5:30 বেজে যায়। কিন্তু সংসারে কাজ আছে, আর একটা সন্তান আছে, তার খাওয়া দাওয়া আছে। যদি একটা সন্তান থাকতো তাহলে তো ওর সঙ্গে যেতেই পারতাম, কিন্তু কি করব, আর যেতে পারলাম না। মেয়ে প্রতিবারই কিছু না কিছু বায়না করে, বলে কেন তুমি যাবে না, চলো তুমি চলো। কিন্তু কি করব বলো বন্ধুরা, রান্না বান্না আছে, সংসারে কাজকর্ম আছে। আমার সংসারে তো আর কেউ নেই যে কাজকর্ম করবে, ওই জন্য আমি আর গেলাম না। তোমাদের দাদাভাই নিয়ে চলে গেল। দুধ আর বিস্কুট খেয়েছে, কেন ওখানে টুর্নামেন্ট করার আগে তোমার টিফিন দেবে। টিফিন খাওয়ার পরে 1 ঘন্টা পরে টুর্নামেন্ট শুরু হবে। 4 ঘন্টার টুর্নামেন্ট। আর তোমাদের দাদাভাই বললো আমিও খাবো না সকালবেলায়, কিছু হালকা ফুলকা খেলো, বললো ওখানে আমি কিছু খেয়ে নেবো। তাও বললাম ঠিক আছে। এবার মেয়ে এই মাত্র চলে গেল, আমার কোনো কাজ হয়নি। মেয়ে আর ওদের দাদাভাই চলে গেল। এখন ছেলে পড়াশুনো করছে, ওর জন্য কিছু টিফিন বানাবো। তারপরে 2 ঘরে 2টো বিছনা আছে, সব তুলবো। তাহলে বন্ধুরা, নতুন পুরাতন বন্ধু সবাইকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। আমি যার ভিডিও দেখি বন্ধুরা, একটাই কথা বলছি আজকে, আমি যার ভিডিও দেখি বন্ধুরা, ফুল ওয়াচ করে ভিডিও দেখি। যদি 2টো ভিডিও দেখি, 2টো ভিডিও ফুল ওয়াচ করে ভিডিও দেখি। আমিও আশা করব বন্ধুরা তোমরাও আমার ভিডিও ফুল ওয়াচ করে দেখবে। তাহলে বন্ধুরা, অনেক কথা হয়ে গেল, এইবার কাজগুলো করি। আর কালকে কি মুদিখানার জিনিস এসেছে, কেন মাসের মাল এবারে আমরা বাড়ি গেছিলাম, বাড়ির থেকে এসে তাই জিনিসপত্র নেওয়া হয়েছে, সেগুলো আমাকে আবার তুলতে হবে। সেই জন্য ওইগুলো আমি এখন একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপর ছেলে টিফিন করতে যাব। এখন তাহলে রাখছি। বিছনা তুলবো, দেখতেই পাচ্ছ বিছনা এখনো তোলা হয়নি। এই ঘরে বিছনা তুলবো। আর এইদিকে দেখো রাত্রিরে বাসন মেজে রেখে দিয়েছি। রাত্রিরে তো আমি বাসন মেজে রেখে দেই, এইগুলো আবার তুলতে হবে। আর এইদিকে দেখো আমাদের অতিথি এসে গেছে, এই দেখো খাচ্ছে, দেখতেই পাচ্ছ অতিথি দেখেছো এসে গেছে। এই ফুল গাছটা নতুন নিয়ে এসেছিলো, সেটা তো আগের দিন একটা ফুল তোমাদের দেখিয়েছিলাম, আর আজকে এই ফুলটা ফুটেছে দেখছো। আর এই যে অতিথিদের খাবার দেওয়া হয়েছে, ধান ঘাসের দানা, চড়ুই পাখি টাকির জন্য, আর এই চাল, জল। আর এই ফুলটা তো আগের দিনে একটা ফুল ফুটেছিল, আজকে আর একটা ফুল ফুটেছে, বুঝতেই পারছো। আর এইগুলো তো শীতের গাছ ছিল। তো রান্নাঘরে দেখো এখনও রান্নাঘরের কাজ আছে। টিফিন করবো, চা করেছি, চা খেয়েছি, তোমাদের দাদাভাইকে চা করে দিলাম। আর তো চা খাই, দাদাভাইকে চা করে দিলাম। আর এদিকে দেখো রাত্রির কালকের কিছু তরকারি আছে, গরম করে রেখে দিয়েছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, ছেলে পুজোটা করে নিয়েছে, নিয়ে তারপরে ওকে টিফিন দিয়েছি, টিফিন খাচ্ছে। আর আমি একটু বেরোবো, তার জন্য রেডি হয়ে নিই, বেরোতে হবে। বন্ধুরা একটু বেরোচ্ছি, যাবো মাংসের দোকানে, কেননা তোমাদের দাদাভাই তো সকালে বললাম ক্যারাটে টুর্নামেন্ট আছে মেয়ের, ওকে নিয়ে চলে গেছে। আর যেহেতু সানডেতে তো চিকেন না হলে হবে না, তাই একটু ভাবছি চিকেন নিয়ে আসি, নিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা রেডি হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ, রেডি হয়েছি, যাই মাংসটা নিয়ে আসি,
কেননা তোমাদের দাদাভাই এখন গেছে টুর্নামেন্টে মেয়েকে নিয়ে। আর যেহেতু সানডে মাংস তো আনতেই হবে, না আনলে তো হবে না, সেই জন্য মাংসটা নিয়ে আসি। পরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলে এসেছি, নিয়ে এসেছি। কী করবো, আগে কিন্তু শুক্রবার দিন মাংস রান্না করেছি, অল্পটুকুনি ছিল, সেদিন রান্না করে দিয়েছিলাম। শুক্রবারে না, সরি, বুধবারই রান্না করে দিয়েছিলাম। আজকে একটা আবার এই মাংস এনেছি, আজকে রান্না করব। আর দেখি অল্প করেই রান্না করবো, আর অল্প রেখে দেবো বন্ধুরা। আর এদিকে দেখো বাসন হয়েছে, টিফিন খাওয়া হয়ে গেছে, বাসন রেখে মাজবো, মাংসটা ধোবো, ধুয়ে চান করতে যাব। পুজোটা ছেলে করেছে, পুজোটা আজকে আমি করিনি, ছেলে করেছে। পরে তোমাদের সঙ্গে কথা বলি। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে এসেছি, একটা মধ্যিখানে একটু ভিডিও দেখছিলাম। আর এদিকে দেখো মাংস টাংস ধুয়ে মাংস বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর মাংস করছি। আর হচ্ছে একটু কুমড়ো আলু দিয়ে ভাতে দেবো, আর আগের দিনের মোচার তরকারি আছে, হয়ে যাবে। আমি আর ছেলে খাবো, মেয়ে আর তোমাদের দাদাভাই মাত্র ফোন করলাম, বললো 5টা বেজে যাবে, 5টা বেজে গেলে আর তো ভাত খাবে না। আর এইদিকে দেখো মাংসটা হয়েও গেছে, মাংস কালারটা কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাংসটা হয়ে গেছে। আর এইদিকে আমার কুমড়ো আলু ভাতে দিয়েছি। কুমড়ো আলুটা ভাতে খেতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা, আমি খুবই ভালো খাই, এটা আমার খুব ভালো লাগে, জানি না ভালো লাগে, এই জন্য আমার জন্য দিলাম, ছেলেও খাবে। আর কালকের এই মোচার তরকারিটা গরম করলাম বন্ধুরা, দেখতেই পেলে। আর রান্না তো আমার হয়ে গেছে, আর এই ভাত আর এই চিকেনটা হয়ে গেছে। চিকেন কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব মেজে নিয়েছি, নিয়ে এখন একটু শুয়ে পড়েছি। এখন বাজে 4টে, ছেলে চলে গেছে ফুটবল মাঠে ফুটবল খেলতে, আমি ঘরে একা রয়েছি। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো 5টা, 5:30 বেজে যাবে আমাদের বাড়ি আসতে, এখনও টুর্নামেন্ট শেষ হয়নি, টুর্নামেন্ট হচ্ছে। আর আমার খুব ঘুম পাচ্ছে, আমি তো ঘুমোবো, ছেলে তো চলে গেছে ঘরে, আমি একা একটু ঘুমোবো। এরপরে আমি আর ভিডিও করবো না বন্ধুরা, রাতে আমার ভিডিও করার কোনো কিছু নেই, শুধু দুটো রুটি করবো রান্নার মধ্যে, আর মাংস করে রেখে দিয়েছি, মাংস আর রুটি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও। আমার পাশে তোমরা থেকো, আমি তোমাদের পাশে থাকবো। টাটা, বাই।